গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো সানডে স্পেশাল চিকেন বানালাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। জানি কম বেশি সকলেই বানাতে জানেন, তো আমি আমার মতো বানালাম তাই শেয়ার করলাম। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 2 কেজি চিকেন নিলাম, লবণ দিলাম, হলুদ 1 চামচ দিলাম, একটা লেবু মানে কাগজিকে 2 টুকরো করে তার হাফটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। এরপর সব উপকরণ আমি হাতের সাহায্যে দেখুন মাখিয়ে নিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। ততক্ষণে এদিকে কড়াইতে দেখুন তেল দিয়ে তেল গরম করে নিয়ে আলুগুলো কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে আরও কিছুটা প্রায় 25 গ্রামের মতো তেল দিলাম 1 চামচ চিনি। চিনিটা যতক্ষণে না গলে উপরে উঠে আসছে ততক্ষণে কিন্তু আমি কিছু দেবো না। এতে করে কী হয়, সব মানে মাংস চিকেন খাসি যা যে কোনো মাংসতে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। দেখুন চিনিটা যতক্ষণে লাল হয়ে গলে উপরে উঠে এলো ততক্ষণে আমি দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি কুচানো পেঁয়াজ চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4টে। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। তো শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য 2 থেকে 3 চামচ হবে জল দিলাম। এরপর সেই ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করতে থাকবো। এতে করে কিন্তু যে কোনো রেসিপিতেই টেস্ট আসে কিন্তু দুর্দান্ত। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি ম্যারিনেশন করার সময় লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে আবার লবণ দিলাম। আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দেখুন ঢাকা দিলাম। একদম লো আঁচে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে থাকুন। এতে করে চিকেনের স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। এরপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু। লবণটা দেওয়ার পরে দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এই জলেতেই কিন্তু চিকেনটা রান্না করে নেব, আর এক্সট্রা আমি কোনো জল দেব না। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে এইদিকে দেখুন হাঁড়িতে এলাচ লবঙ্গ দারুচিনি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এখানে বাসমতি রাইস আছে 500 গ্রামের মতো, সেটা ধুয়ে তুলে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসেছে। তো গল্প করতে করতে তো আপনাদের রান্নাটাও হয়ে গেল। জল কখন দিলাম দেখতে পেলেন কি? এইভাবে কিন্তু চিকেন সুন্দরী আমার রেডি হয়ে গেল। এরপর একটা ফ্রাইং প্যানে দেখুন আমি গাওয়া ঘি সাদা তেল দিলাম, কাজু কিশমিশ প্রায় 25 গ্রাম করে দিয়ে দিলাম কিছুটা কুচানো গাজরটাকে আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ করার দরকার নেই, খুব অল্পতেই মানে সিদ্ধ হয়ে যায় বা গলে যায়। তো আমি প্রথমে কিন্তু এলাচ লবঙ্গ দিতে ভুলেই গিয়েছিলাম, সেই জন্যে এখন দিয়ে দিলাম। কড়াইয়ে তেলের মধ্যে মাঝখানটা একটু জায়গা করে নিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু প্রথমেই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবেন। এরপর সেই বাসমতি যে ভাতটা আমি বানালাম সেটা দিয়ে দিলাম। তো আমি চিকেনের সাথে ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম। এরপর এখানে প্রায় আমি 200-250 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই ঢাকা দিয়ে রেখে দিলেই গরম ভাপেতেই চিনিটা কিন্তু গলে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা ভাত কিন্তু গলে যায়নি বা একটার সাথে লেগে যায়নি, একদম ঝরঝরে। তো আমার দেখুন ফ্রাইড রাইস হয়ে গেছে, চিকেন সুন্দরীটাও হয়ে গেছে। গল্প করে করে রান্না করলাম, কই দেখলেন কি জল দিতে চিকেনে?
তো আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি কাল আবার হাজির হয়ে যাব।